এই আমলটা খুবই খুবই শক্তিশালী এবং রুহানি শক্তির জন্য খুবই শক্তিশালী আমল। আমরা তো অনেকে বিসমিল্লাহ শরীফের আমল করেছি, ৯৯ নামের আমল করেছি। হ্যাঁ, এই আমলটা আপনি করেন। আমি আপনাকে সাজেস্ট করব এই আমলটা আপনি করেন, ইনশাআল্লাহ আপনার রুহানি শক্তিকে আপনি সবসময় মজবুত রাখতে পারবেন, অটুট রাখতে পারবেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুদাব্বির ভাই, আজকে আমি আপনার সামনে শেয়ার করব একটি রুহানি শক্তির আমলটা 21 দিনের আমল। আপনি যদি কষ্ট করে 21 দিন এই আমলটা করতে পারেন, আপনার রুহানি শক্তি অনেক গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনি এই তদবিরের লাইনে অনেক কাজ সুন্দরভাবে এবং সফলতার সাথে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা মুদাব্বির যারা আছি এই কোরআনী মতে চিকিৎসা করি, আমাদের সর্বপ্রথম রুহানি শক্তির দরকার। তো সকলেরই রুহানি শক্তি কম বেশি আছে। আমরা অনেকেই অনেক রুহানি শক্তির আমল করি। তো আজকে আমি আপনাদের সামনে যে আমলটা শেয়ার করব, এটা হচ্ছে 21 দিনের একটি রুহানি শক্তির আমল। আপনারা এই আমলটি যদি 21 দিন করতে পারেন এবং এই আমলটির রুহানি শক্তি ধরে রাখার জন্য আপনারা কিভাবে কোন নিয়মে প্রতিদিন কতবার পড়বেন, একবারে সহজ এবং সংখ্যায় খুবই কম জারি রাখার জন্য এটা আপনারা মৃত্যুর আগ পর্যন্ত জারি রাখবেন। আশা করি আপনাদের রুহানি শক্তি কমবে না, আপনারা সফলতার সাথে আপনাদের কাজকে আপনারা এগিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটা করার জন্য আমাদেরকে আগে থেকেই কয়েকটা জিনিস জোগাড় করে রাখতে হবে, এরপরে আমলে বসতে হবে। তো আসুন জেনে নেই আমাদেরকে কি কি জিনিসগুলো জোগাড় করে রাখতে হবে। 1 নম্বরে আপনারা জোগাড় করবেন আগরবাতি অথবা ধূপ, যেটা জ্বালাইতে হবে। এরপরে 2 নম্বরে জোগাড় করবেন একটা আতর। 3 নম্বরে জোগাড় করে রাখবেন একটা কালো কাপড়। এই কালো কাপড়টা দিয়ে আপনারা চোখ বেঁধে এরপর আমল করতে হবে। ভয়ের কোনো কারণ নাই, চোখ বেঁধে আমলটা করলে আপনার রুহানি শক্তি অনেক গুণে বেড়ে যাবে। আর এই আমলটা করা অবস্থায় উপস্থিত কোনো লক্ষণ আপনারা দেখতে পারেন অথবা বুঝতে পারবেন, সেই জন্যই আপনার চোখকে বেঁধে দেওয়ার জন্য আমি বললাম। আপনি যদি কালো কাপড় দিয়ে চোখকে বেঁধে দিয়ে আমল করেন, তাহলে আপনার আশেপাশে যদি কেউ এসেও থাকে আপনি দেখতে পাবেন না এবং আপনার কোনো ভয় থাকবে না। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি জানেন যে এই রাস্তায় অনেক ভয়ঙ্কর জিনিস থাকে বা সাপ থাকে বা অন্য কোনো জিনিস থাকে, তখন আপনার ভিতরে একটা যে ভয় কাজ করবে যে যদি সামনে পড়ে যায়। হ্যাঁ, আর যদি আপনি নাই জানেন যে আপনার আশেপাশে এই রাস্তায় কিছু আছে কিনা, তা আপনার ভিতরে কোনো রকমের ভয় কাজ করার কথা। আপনি যদি আপনার চোখকে কালো কাপড় দিয়ে বেঁধে আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার আশেপাশে যদি কেউ উপস্থিত হয়, আসে আপনার আমলকে ডিস্টার্ব করার জন্য আসে, তাহলে আপনি দেখতে পাবেন না। এই জন্য আপনি আমল শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি চোখ খুলে আমল করেন, তাহলে দেখার সাথে সাথে হয়তো আপনি ভয় পেতে পারেন বা আপনার আমলের ত্রুটি হয়ে যেতে পারে। এজন্য আমি বলি একটা কালো কাপড় রাখার জন্য, যে কালো কাপড়টা দিয়ে আপনার চোখকে বেঁধে এরপরে আমল করবেন। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে আলোচনায় যাই। আমলে বসার পূর্বে প্রথমে আপনাকে ভালোভাবে ওযু করে নিতে হবে। এরপরে একটি পবিত্র পোশাক, নতুন পোশাক এখানে প্রয়োজন নাই, পাক পবিত্র একটা পোশাক আপনি পরে নেবেন। এরপরে আপনি আতর শরীরে ব্যবহার করবেন। এরপরে আপনি ধূপ অথবা আগরবাতি যে রেডি রাখছেন ওটাকে জ্বালায় নেবেন। এরপরে আপনি জায়নামাজ বিছিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি যেই উদ্দেশ্যে আমলটা করতেছেন রুহানি শক্তি বাড়ানোর জন্য, আপনার মতো করে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এরপরে আপনার কাজ হচ্ছে আপনার শরীরটাকে আগে বন্ধ করে নেওয়া। তো হয়তো আপনি জানেন কিভাবে শরীর বন্ধ করতে হয়, তারপরেও আমি বলে দিচ্ছি। আপনি আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন। এরপরে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। এরপরে সূরা ফালাক 3 বার পাঠ করবেন। এরপরে সূরা নাস 3 বার পাঠ করবেন। এগুলো 3 বার করে পড়া শেষ হইলে আপনার 2 হাতের তালুর মধ্যে একটা ফু দিবেন। এরপরে আপনি পুরো শরীরটাকে মুছে নেবেন। নিয়ত করবেন আপনি আপনার শরীরটাকে লক করে দিচ্ছেন। ইনশাআল্লাহ শক্তিশালীভাবে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। এরপরে আপনি আপনার চতুর্পাশে যেখানে বসে আমল করবেন তার চতুর্পাশে দায়রা টেনে নেবেন। দায়রা বুঝছেন তো, মানে দাগ টেনে নেবেন। এই দাগ টানার নিয়মটা হয়তো আপনি জানেন, তারপর আমি বলে দিচ্ছি। এই নিয়মগুলো আপনারা চাইলে খাতার মধ্যে লিখে নিতে পারেন, লিখে রাখতে পারেন, প্রয়োজনে ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে, এটা পরীক্ষিত। প্রথমে আপনাকে একটা মার্কার কলম অথবা একটা চক অথবা একটা
ছুরি নিতে হবে, যেই ছুরিটার কোনো প্লাস্টিক বা কাঠমাট কিছু থাকবে না, শুধু লোহার। মার্কার কলম, চক অথবা লোহার একটা ছুরি, তিনটার যে কোনো একটা জিনিস নিয়ে নেবেন। এরপরে আপনি ওইটাকে জাগ্রত করবেন কিভাবে? আপনি 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন এবং প্রতিবার ওই ছুরির মধ্যে অথবা চকের মধ্যে অথবা মার্কার কলমের মধ্যে আপনি একটা করে দম করবেন। এরপরে সূরা ইখলাস 3 বার পরে একটা দম করবেন। এরপরে সূরা ফালাক 3 বার পরে একটা দম করবেন। এরপরে সূরা নাস 3 বার পরে একটা দম করবেন। আপনার ওইটা জাগ্রত হয়ে গেল। এরপরে আপনি আপনার সামনে থেকে যেখান থেকে শুরু করবেন দাগ টানা, সেখান থেকে শুরু করার সময় আয়াতুল কুরসি পড়তে 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 দাগ টানবেন আর পড়বেন, এবং যেখান থেকে শুরু করছেন সেখানে এসে আপনার দাগটা শেষ হবে এবং আয়াতুল কুরসি পড়া শেষ হবে। এভাবে 3 বার টেনে নেবেন। ইনশাআল্লাহ শক্তিশালীভাবে আপনার দায়রা টানা হয়ে গেল। আগে তো আপনার শরীর বন্ধ করে নিছেন। এরপরে আপনি আপনার চোখটাকে বেঁধে নেবেন কালো কাপড় দিয়ে। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি জালেম জিন, তান্ত্রিক জিন, জাদুকর জিন, মানুষের ঈমান নষ্টকারী জিন, সকল প্রকারের খারাপ জিনদের সাথে লড়াই করার জন্য আমি এই রুহানি শক্তির আমল করতেছি। হে আল্লাহ, আপনি আমার রুহানি শক্তিকে মজবুত করে দেন, রুহানি শক্তিকে বাড়ায় দেন এই আমলের উসিলা করে, এবং আমার কাশফকে খুলে দেন। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন এবং আমার এই আমলকে কবুল করেন। এরপরে আপনি আমল শুরু করে দিবেন। আপনি প্রথমে 11 বার ইস্তেগফার পাঠ করবেন, এরপরে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, এরপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটাকে আপনি 3125 বার পাঠ করবেন। 3125 বার পাঠ করা শেষ হইলে এরপরে আপনি আবারও দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ। আলহামদুলিল্লাহ, আপনার আমল শেষ হয়ে গেল। এভাবে আপনি মাত্র 21 দিন আমল করেন। এই আমলটা আমি নিজে করেছি, আপনারাও করেন, ইনশাআল্লাহ বহুত ফায়দা পাবেন। খুব পরীক্ষিত আমল। হ্যাঁ, তো একটা কথা মনে রাখবেন, আমি আমার এই চ্যানেলে যতগুলো আমল দেবো সবগুলো পরীক্ষিত আমল, কোনোটা থেকে কোনোটাই কমতি হবে না ইনশাআল্লাহ। এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে রাখেন, বেলটা বাজায় রাখেন। আমি এরকম অসংখ্য ভিডিও দেবো, অসংখ্য আমলের ভিডিও দেবো ইনশাআল্লাহ। আপনারা শিখে নিতে পারবেন এবং এই তদবিরি লাইনে কাজে আপনারা আগায় যেতে পারবেন, কোনো জায়গায় বাঁধবেন না ইনশাআল্লাহ। এই আমলটা খুবই খুবই শক্তিশালী এবং রুহানি শক্তির জন্য খুবই শক্তিশালী আমল। আমরা তো অনেকে বিসমিল্লাহ শরীফের আমল করেছি, 99 নামের আমল করেছি। হ্যাঁ, এই আমলটাও আপনি করেন। আমি আপনাকে সাজেস্ট করব এই আমলটা আপনি করেন, ইনশাআল্লাহ আপনার রুহানি শক্তিকে আপনি সবসময় মজবুত রাখতে পারবেন, অটুট রাখতে পারবেন। আচ্ছা, এখন আমাদের আমলটা 21 দিন হয়ে গেল। 21 দিন আমলটা শেষ হবার পরে আমরা এই আমলের রুহানি শক্তিকে ধরে রাখার জন্য প্রতিদিন যে কোনো সময়, দিনে বা রাতে যে কোনো সময় আপনার যখনই সুযোগ হবে, আপনি মাত্র 113 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করবেন। এই নিয়মটা আপনি আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা জারি রাখবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার রুহানি শক্তিও কমবে না, রুহানি শক্তিও জারি থাকবে ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেলটা বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।